আসলে নিউরোলজিক্যাল অ্যান্ড মাসকুলোস্কেলিটাল এই দুইটার মধ্যে আমরা কী ধরনের পার্থক্য পেয়ে থাকি? নিউরোলজিক্যাল প্রবলেমটা পুরোটাই হচ্ছে ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড রিলেটেড হয়ে থাকবে। অ্যান্ড মাসকুলোস্কেলেটাল যেটা হয়ে থাকে সেটা হচ্ছে নর্মালি মাসেল পেইন হতে পারে, জয়েন্ট পেইন হতে পারে, অ্যান্ড মাসেল ক্রাম্প হতে পারে, অ্যান্ড আদার্স এক্সেপ্টা জাস্ট এই ধরনের স্পোর্টস ইনজুরি হতে পারে। ওকে, আমরা যখন পেশেন্ট দেখি, পেশেন্টের মেজর কি কমপ্লেইনগুলো নিয়ে এসে কি বলে আমাদেরকে? মেজর কমপ্লেনই হতে পারে যে তার ব্যথা হচ্ছে, ইরিটেশন হচ্ছে, সে বা ঝিঝি ফিল করছে বা অবশ অবশ ফিল করছে। এক একজনের আসলে এক এক রকম এক্সপ্লেনেশন করে থাকে পেশেন্টটাকে, বাট এটা আসলে আমাদেরকে ডায়াগনোসিস করে নিতে হয়। ওকে, আমরা আসলে একটা বিষয় পূর্বে থেকে জেনে আসছি, যেটা বাচ্চা সময় থেকে শুনে আসছি, যে জি আসলে এটা এক সময় গিয়ে এই অঙ্গটাই বাতিল হয়ে যেতে পারে বা একবারে অবশ হয়ে যেতে পারে, তখন আর কিছুই কাজ করে না। এটা কিভাবে হতে পারে বা কী থেকে হয়, বা কখন আমরা এটাকে বেশি ক্রিটিক্যাল মনে করব? আসলে ঝিঝি করা ভাবটা তো আসলে এভাবে না। ঝিঝি সাধারণত আমাদের যখন ডিস্ক প্রোলাপস হয়ে থাকে বা নার্ভ রুট কম্প্রেশন হয়ে থাকে, তো তখনই সাধারণত ঝিঝি করা বা পেইন ফিল করে যে নিচের দিকে, যে আমার পায়ের দিকে ঝিঝি করতেছে বা হাতে ঝিঝি করতেছে। তো এটা সাধারণত যখন ঘাড়ের ডিস্ক প্রোলাপস মানে নার্ভ রুট কম্প্রেশন হয় কিংবা কোমরে হয়, তখনই এটা সাধারণত ফিল করে। এটা কম্প্রেশনের উপর ডিপেন্ড করে তখন হচ্ছে আসলে পেশেন্টের যে ক্রিটিক্যাল যে ভাবটা আছে সেটা সাধারণত হয়ে থাকে। যদি কম্প্রেশনটা অতিরিক্ত হয়ে থাকে, গ্রেড 3-তে চলে যায় বা লাস্টে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে পেশেন্ট সিভিয়ারভাবে দেখা যাচ্ছে অবশ বা বিছানায় চলে যেতে হচ্ছে। কিন্তু পারফেক্ট সময় যদি মানে ট্রিটমেন্ট নিতে পারে বা ডায়াগনোসিস করতে পারে, তো তখন আসলে এটা থেকে সম্পূর্ণভাবেই মুক্তি পাওয়া যায় আর কি। আচ্ছা, আমাদের যে পেশেন্টগুলো দেখা হয়, এই পেশেন্টগুলো নর্মালি রেঞ্জ কত থাকে? বয়সের রেঞ্জ কীরকম থাকে? নর্মালি আমরা যে পেশেন্টগুলো বেশি পেয়ে থাকি সেটা হচ্ছে 40 থেকে 60+ এই ধরনের পেশেন্টগুলোই বেশি আসে। ওকে, তার মানে আমরা বৃদ্ধ পেশেন্টগুলোই পেয়ে থাকি। সেক্ষেত্রে আমরা বৃদ্ধদের কিভাবে সাজেস্ট করতে পারি আসলে ওরা আমাদের কাছে আসবে, কিংবা ওরা নিজেরা কি করতে পারে, সেরকম একটা সাজেস্ট আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আচ্ছা, বৃদ্ধ পেশেন্টের ক্ষেত্রে সাধারণত হয়ে থাকে যে আমাদের দেশে আসলে এক্সারসাইজ বা ফিজিক্যালি সে যে মুভমেন্ট করবে এটার প্রচলন থাকে না। তো যেটা আমরা বলবো যে একজন বয়সের সাথে সাথে প্রতিটা মানুষকেই তার নিজের জন্য অন্তত অন সময় রাখা উচিত। তো সে যেন রেগুলার একটু হাঁটাচলা করে, রেগুলার একটু ওয়ার্ম আপ করে, একটু ব্যায়াম করে। তো সেক্ষেত্রে সে সুস্থ থাকতে পারবে। তারপরেও যদি সে না করতে পারে, তখন অবশ্যই একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিয়ে সে ট্রিটমেন্ট নিতে পারে। অ্যান্ড অবশ্যই একজন ফিজিওথেরাপিস্ট হতে হবে। ওকে, আমরা বৃদ্ধ বয়সে নর্মালি ডাক্তারের কাছে অনেক দৌড়াদৌড়ি করি, অনেক কিছু জানতে যাই, অনেক কিছু শেয়ার করি, কিন্তু আমরা ফিজিক্যাল ফিটনেসের জন্য আমরা কোনো কিছুই ট্রাই করি না। অ্যান্ড একজন ফিজিওথেরাপিস্ট কিভাবে তাকে সাহায্য করতে পারে, এটা আপনি যখন যাবেন কিংবা আপনি যখন এই ট্রিটমেন্ট নিয়ে উপকৃত হবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে এটা আসলে কী ধরনের ইমপ্রুভমেন্ট আপনার লাইফে আসছে। সো টু বি কেয়ারফুল। থ্যাংক ইউ।